আসসালামু আলাইকুম এভরিওয়ান। কুকিং অ্যাট বিডি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন। আজ আমি আপনাদের রান্না করে দেখাবো খুবই ইজি এবং খুবই কমন একটি রেসিপি, মুরগির মাংস ভুনা। মুরগির মাংস আমরা কম বেশি সবাই রান্না করতে পারি, কিন্তু দেখা যায় অনেক পরিপাটি করে অনেক মশলা ব্যবহার করে রান্না করেও রান্না ঠিক মনের মতো হয় না। আবার অনেকেই আছেন যারা ব্রয়লার মুরগি খেতে পারেন না বা পছন্দ করেন না। আজকে আমি যে রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব, রেসিপিটি হুবহু ফলো করে মুরগির মাংস রান্না করলে ইনশাআল্লাহ মুরগির মাংসের সেই আসল স্বাদ এবং গন্ধটা পাবেন। আশা করছি যারা ব্রয়লার মুরগি খান না বা পছন্দ করেন না তাদের কাছেও রেসিপিটি খুব ভালো লাগে। আর রেসিপিটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করুন, বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল বাটনে ক্লিক করে রাখুন, যাতে পরবর্তীতে কোনো ভিডিও পোস্ট করার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান। মুরগির মাংস রান্না করার জন্য আমি এখানে দুটি লেগ পিস নিয়ে নিয়েছি। আমি ব্রয়লার মুরগি ইউজ করছি, আপনারা যে কোনো মুরগি ইউজ করতে পারেন এবং সেম প্রসেস ফলো করে যে কোনো মুরগির মাংস রান্না করতে পারেন। আর রোস্টের জন্য যেরকম সাইজ করা হয় আমি মুরগিটা ওভাবেই কেটে নিয়েছি, আর ছোট করিনি। আপনারা চাইলে ছোট বড় করে নিতে পারেন। মাংসটা আমি এভাবে একটু কেটে কেটে নিয়েছি ছুরি দিয়ে, যাতে মাংসের ভেতরে মশলাটা ভালোভাবে ঢুকতে পারে। এবার আমি এর মধ্যে পর্যায়ক্রমে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ, 1/4 চা চামচ হলুদ গুঁড়া, 1/4 চা চামচ মরিচ গুঁড়া এবং 1/4 চা চামচ জিরা গুঁড়া। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বাজারে যে ম্যাগি মশলাটা কিনতে পাওয়া যায় এক্সট্রা, ওই মশলা থেকে হাফ চা চামচ ম্যাগি মশলা দিয়ে দিচ্ছি। এবার আমি মশলাগুলোকে খুব ভালোভাবে মেখে নিচ্ছি মাংসের সাথে। মেখে 15 থেকে 20 মিনিটের জন্য ঢেকে রেখে দিচ্ছি, যাতে মশলাগুলো খুব ভালোভাবে মাংসের সাথে সেট হয়ে যায়। চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি, সামান্য কিছুটা তেল দিয়ে দিলাম এখানে, এবং তেলটা যখন গরম হয়ে আসবে ঠিক এই মুহূর্তে যে মাংসটা ম্যারিনেট করা ছিল ওই মাংসটা আমি দিয়ে দিচ্ছি ভাজার জন্য। চুলার আঁচ মিডিয়াম রেখে মাংসটা আমি উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। ব্রয়লার মুরগি সাধারণত একটু নরম থাকে, কাদা কাদা টাইপ থাকে। যদি এভাবে ভেজে নেওয়া হয় তাহলে মাংসটা খেতেও ভালো লাগে আর সেই নরম ভাবটাও থাকে না। আমার রেসিপি ফলো করে বাসায় একদিন রান্না করে দেখবেন এবং মাংসটা কেমন হলো সেটা আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারেন। রেসিপিটি যদি হেল্পফুল এবং সহজ মনে হয়ে থাকে তাহলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে বেশি বেশি করে শেয়ার করবেন, ভিডিওটিতে একটি লাইক করবেন এবং এরকম আরও সহজ সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। মাংসটা ভাজা হয়ে গেলে আমি এটা তুলে রাখছি। এদিকে চুলায় একটি কড়াই বসিয়ে আমি সামান্য কিছুটা তেল দিয়ে দিয়েছি এবং ছোট সাইজের একটি পেঁয়াজ আমি কুচি করে রেখেছিলাম, সেই পেঁয়াজ কুচিগুলো আমি দিয়ে দিচ্ছি। এখন এটাকে কিছুক্ষণ নেড়ে চেড়ে পেঁয়াজটা যখন বাদামি বর্ণ হয়ে আসবে ঠিক তখন এর মধ্যে আমি হাফ চা চামচ গোটা জিরা দিয়ে দিচ্ছি। এখন এটাকে একটু কিছুক্ষণ নেড়ে চেড়ে যখন জিরার ফ্লেভারটা ছড়িয়ে যাবে ঠিক তখন এটাকে নামিয়ে নেব এবং এটা দিয়ে ব্লেন্ডার অথবা পাটায় পিষে একটা পেস্ট তৈরি করে রেখে দেব। চুলায় আমি একটি কড়াই বসিয়ে দিয়েছি, এর মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। এবারে এর মধ্যে কুচি করা পেঁয়াজ দিয়ে দিচ্ছি হাফ কাপ। দারুচিনি দিয়ে দিচ্ছি 2 টুকরো, গোটা এলাচ দিয়ে দিচ্ছি 3টি। এলাচগুলো আমি এইভাবে একটু ফাটিয়ে দিয়েছি যাতে করে এর ফ্লেভারটা ছড়াতে পারে। এবার কিছুক্ষণ নেড়ে চেড়ে পেঁয়াজটা যখন বাদামি বর্ণ ধারণ করবে ঠিক তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় 1 টেবিল চামচ আদা রসুন বাটা, 1 টেবিল চামচ পেঁয়াজ বাটা। এবার কিছুক্ষণ নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো মরিচ গুঁড়া।
মরিচ গুঁড়াটা যে যার স্বাদ মতো দিবেন। আমি এখানে প্রায় হাফ টেবিল চামচ দিয়েছি। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়া, দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা একটু বুঝে শুনে দিতে হবে, কারণ মাংসে কিন্তু আমরা ভাজার সময় লবণ দিয়েছিলাম। এবার মশলাটাকে কিছুক্ষণ নেড়ে চেড়ে এর মধ্যে সামান্য কিছুটা পানি অ্যাড করে দিচ্ছি, যাতে মশলাটা পুড়ে না যায়। এবার মশলাটাকে খুব ভালোভাবে কষাতে হবে। আর মাংস রান্নার ক্ষেত্রে এটা কিন্তু খুবই জরুরি। মশলাটা যত ভালো কষানো হবে মাংসটাও তত বেশি টেস্টি হবে। যখন দেখবেন মশলার পানিটা শুকিয়ে উপরে তেল ভাসতে শুরু করেছে, ঠিক তখন এর মধ্যে অ্যাড করছি হাফ চা চামচ জিরা গুঁড়া এবং হাফ চা চামচ ধনে গুঁড়া। এবার মশলাটাকে কিছুক্ষণ নেড়েচেড়ে এখন সেই ভেজে রাখা চিকেনটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এবং চিকেনটা দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। চুলার আঁচ মিডিয়াম টু লোয়ে রেখে আমি মাংসটাকে প্রায় 12 থেকে 15 মিনিট কষিয়ে নিয়েছি। আমি আবারও বলছি, মাংসটা কিন্তু যত বেশি কষানো হবে আপনার মাংসের টেস্টও কিন্তু ততটা ভালো হবে। আর আমি আজকে যে পরিমাণ মশলা এখানে ব্যবহার করেছি, এতটুকু মশলা দিয়ে আমি যে সাইজের লেগ পিস নিয়েছি এই সাইজেরই 4 পিস মাংস রান্না করার জন্য যথেষ্ট। এর থেকে বেশি মশলা লাগার কথা না। মুরগিটা কষানো হয়ে গেলে এর মধ্যে আমি প্রায় 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। এবার আমি এটাকে ঢেকে রান্না করে নিচ্ছি প্রায় 12 থেকে 15 মিনিট। আর এই সময়ে চুলার আঁচ থাকবে মিডিয়াম টু লো। প্রায় 15 মিনিট পরে আমি ঢাকনাটা তুলে দেখছি মুরগির কি অবস্থা। তুলে নিয়ে দেখছি মাংসের কি অবস্থা হলো। মাংসের পানিটা কিন্তু অনেকটাই শুকিয়ে এসেছে। ঠিক এই পর্যায়ে আমি এর মধ্যে পেঁয়াজ আর জিরা দিয়ে যে ফোড়নটা আমি করে রেখেছিলাম, পেস্ট করে রেখেছিলাম, সেই পেস্টটা অ্যাড করে দিই। এবারে পেস্টটা আমি মশলার সাথে এবারে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আরও রান্না করতে হবে প্রায় 8 থেকে 10 মিনিট। আর এই সময়ে চুলার আঁচ থাকবে একদম লো। 8 মিনিট পরে আমার চিকেনটা কিন্তু রান্না হয়ে গিয়েছে। এবার আমি চুলা বন্ধ করে চিকেনটা সার্ভ করে নিচ্ছি। হয়ে গেল আমার সহজ এবং মজাদার চিকেন ভুনা। রেসিপিটি অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং কেমন হলো সেটা আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারেন, অথবা আমার ফেসবুক পেজেও জয়েন করতে পারেন। আমার ফেসবুক পেজের লিংক ডেসক্রিপশন বক্সে দেয়া থাকবে, আপনারা চাইলে আমার ফেসবুক পেজে জয়েন করতে পারেন। রেসিপিটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করুন, বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করুন এবং এরকম আরও সহজ সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। আজ এ পর্যন্তই, ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন এবং আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।